দর্শক, সর্বশেষ যে কপ সম্মেলন ২৯তম কপ সম্মেলন অর্থাৎ বিশ্ব জলবায়ু সম্মেলন, সেই সম্মেলন অনুষ্ঠিত হলো গত বছরের ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানে। এটা অনুষ্ঠিত হয়েছে ১১ থেকে ২২ নভেম্বর। সেই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে প্রফেসর ইউনূস একটা বিশাল বহর নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, এমনকি তার মেয়েকে পর্যন্ত নিয়ে সেই সম্মেলনে তিনি গিয়েছিলেন। এবং সেই সম্মেলনে যাওয়ার ফলে রাষ্ট্রের কত টাকা কত টাকার তিনি শ্রাদ্ধ করে এসেছেন সেই বিতর্ক উঠেছে। কারণ তার আগের একটি সফরে তিনি যে পরিমাণ খরচ করেছেন সেই খরচের হিসাবে আমরা দেখেছি যে তিনি যে হোটেলে থেকেছেন সেই হোটেলে প্রতি রাতে তার যে রুম ভাড়া, সেই রুম ভাড়া ছিল ১০ লাখ টাকার বেশি। এক রুমে তিনি ছিলেন, এক রাতে ১০ লাখ টাকা করে দিয়েছেন। সেই টাকা তার পিতার সম্পদ থেকে দেননি, তার নিজের উপার্জিত টাকাও দেননি, বাংলাদেশের টাকা দিয়েছেন। সেখানে এক গাদা সফর সঙ্গী ছিল, সেই হিসাব নিকাশগুলোও সামনে এসেছে, গণমাধ্যমেও এসেছিল। আজারবাইজানের কপ সম্মেলনে অন্তত ৭৯ জন গিয়েছিলেন প্রফেসর ইউনূস। সেখানে এই বিতর্ক এসেছে এবং যাদেরকে নিয়ে গিয়েছিলেন তিনি, সেই মানুষদের তালিকা সামনে এসেছে এবং সেই তালিকা ঘেটে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ৭৯ জনের বহর নিয়ে তিনি গিয়েছিলেন। এবং আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি প্রশ্ন তুলেছেন যে যুক্তরাজ্য সফরে যে সফরে তিনি গিয়েছিলেন নিজের ব্রিটেনের রাজার কাছ থেকে নিজের যে অ্যাওয়ার্ড নিতে, যে সফরটা রাষ্ট্রীয় সফর ছিল না, নিজের জন্য অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলেন, সেখানে তিনি ৩৯ জন সফর সঙ্গী সহ গিয়ে টাকার কিভাবে শ্রাদ্ধ করেছেন সেই ইতিহাসও তুলে ধরে প্রশ্ন করেছেন ৩৯ জনের ক্ষেত্রে যদি এত টাকা শুধুমাত্র হোটেল বিলি দেয়া হয় তাহলে ৭৯ জনের এই বহরে কত টাকা রাষ্ট্রের নষ্ট করা হয়েছে। চলুন একটু জেনে দেখি যে প্রফেসর ইউনূস পৃথিবীর সেরা সাধু সন্ন্যাসী সেজে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে কিভাবে রাষ্ট্রের একেবারে পেছনটা মেরে দিয়েছেন এবং নিজের জন্য সব কিছু লুটেপুটে নিয়েছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের কপ সম্মেলনে যোগদান, ৭৯ জনের বহর নিয়ে যে যোগদান করেছেন সেই যোগদানের কথা সাংবাদিক জুলকারনাইন শাহের এই তথ্যগুলো সামনে এনেছেন বলেই হয়তো আমরা এটা নিয়ে আলোচনা করার স্কোপ পাচ্ছি। কারণ মাঝে মাঝে কাউকে তো উদ্যোগী হতে হয় এই তথ্যগুলো ফাঁস করার ক্ষেত্রে। ৭৯ জনের নামের তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই ৭৯ জনের নামের তালিকা আপনারা একটু দেখে নিতে পারেন। প্রথম পৃষ্ঠা থেকে যে পৃষ্ঠাগুলোতে তাদের নামের তালিকা রয়েছে সেই নামের তালিকা আপনারা দেখে নিতে পারেন। সেই নামের তালিকায় প্রথম পৃষ্ঠায় আপনাদেরকে বলতে চাই, সেখানে বলা হয়েছে প্রফেসর ইউনূস ছিলেন, প্রফেসর ইউনূসের ফ্যামিলি মেম্বার দিনা আফরোজ ইউনূস তিনি ছিলেন, অ্যাডভাইজাররা ছিলেন, অন্যান্য অফিসের চিফ অ্যাডভাইজারের অফিসের মানুষজন ছিলেন। সব মিলিয়ে যে ৭৯ জনের লিস্ট, এই ৭৯ জনের লিস্টের মধ্যে অবশ্যই প্রেস ইউনিটের অনেকে ছিলেন। তারা যে হোটেলে থেকেছেন সেই হোটেলের বিল, বিমান ভাড়া, অন্যান্য খরচ, রাষ্ট্রের কত টাকা নষ্ট করেছিলেন তিনি। জুলকারনাইন শাহের তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে কপ ২৯ সম্মেলনে ৭৯ জনের টিম নিয়ে আজারবাইজান গিয়েছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সম্পূর্ণ তালিকাটি আপনাদের সুবিধার্থে প্রকাশ করা হলো। ইউনূস সরকার, আপনারা তালিকাটা দেখে নিতে পারেন। ইউনূস সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় অর্থের কৃচ্ছ্রতা সাধনের বহু গল্প শোনালেও নিজের সফরের সময় রাষ্ট্রীয় অর্থের সর্বোচ্চ ব্যবহার করেছেন তিনি। যেমন ধরুন, ব্রিটিশ রাজার কাছ থেকে ব্যক্তিগত পুরস্কার আনতে তিনি যখন যুক্তরাজ্যে এসেছিলেন তখন তিনি এবং তার দলের সদস্য সংখ্যা ৩৯ জন ছিল এবং সেখানে তিনি যুক্তরাজ্যের অন্যতম ব্যয়বহুল হোটেল দ্য ডরচেস্টারে ৪ রাতের জন্য ৩৭টি রুম রিজার্ভ করেছিলেন, ৩৭টি রুম।
৩৯ জনের জন্য ৩৭টি রুম বুক করেছিলেন এবং তার সঙ্গে এত নামি দামি ব্যক্তি গিয়েছিলেন যাদের প্রত্যেককে আলাদা আলাদা রুম দিতে হয়েছে এবং রুমগুলোর ভাড়া আপনারা একটু শুনলে মনে হয় প্রাণ মন সব কিছু জুড়িয়ে যাবে। সেখানে হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় যে ৩৯ জনের সফর দল ৪ রাত অবস্থানের জন্য ব্যয় করেছে ২,১০,৩২৫ ব্রিটিশ পাউন্ড বা ৩,৫০,০০,০০০ টাকা। ৩,৫০,০০,০০০ টাকা শুধুমাত্র হোটেলের, আবাসিক হোটেলের যে বিল, প্রতি রাতের যে থাকার খরচ, সেই থাকার খরচ দেয়া হয়েছে। আবারও বলছি, এই হোটেলে শুধুমাত্র ঘুমাবে, 4 রাত ঘুমাবে, সেই জন্য ৩.৫ কোটি টাকা দিয়েছেন প্রফেসর ইউনূস। এবং প্রধান উপদেষ্টা যে কক্ষে ছিলেন সেই কক্ষের দৈনিক ভাড়া ছিল, মানে প্রতি রাতের ভাড়া ছিল ৬,০৪৫ পাউন্ড বা ১০ লক্ষ টাকা। 4 দিনে কেবল তার কক্ষেরই বিল এসেছে ৪০ লক্ষ টাকা বা ২৪,১৮০ পাউন্ড। আর সর্বনিম্ন দরের কক্ষটির জন্য, মানে এই ৩৭টা মানে রুমের যেটা সব থেকে কম দামি রুম, সেই রুমের জন্য দৈনিক ব্যয় হয়েছিল ৮২৫ পাউন্ড বা ১,৩৭,০০০ টাকা। আপনি চিন্তা করেন যে ওই কি বলবো, পিআইবির একজন ফটোগ্রাফার নিয়ে গেছেন, সেই ফটোগ্রাফার কিংবা ফটোগ্রাফারকে ছোট করা ঠিক হবে না, কোনো মানে সরকারি আমলা অনেকেই, ৭৯ জনের মধ্যে সবাই তো মানে সচিব না, ২-৪ জন সচিব আছে। তো এই যাদেরকে নিয়েছেন কিংবা তার যে প্রেস উইংয়ের যে মানে হোমরা চোমরাদের নিয়ে গেছেন, প্রত্যেককে রাখার জন্য তিনি ১,৩৭,০০০ টাকা প্রতি রাতে হোটেলের ভাড়া দিয়েছেন। এটা কি কল্পনা করতে পারে? বাংলাদেশের মতো একটা দেশের মানে মানুষ বিদেশ সফরে গিয়ে সে যদি তার 14 পুরুষের যদি অনেক বেশি টাকা থাকে, তাহলেও কি সে ওই হোটেলে গিয়ে থাকবে যে হোটেলে তাকে থাকার জন্য প্রতি রাতে ১,৩৭,০০০ টাকা দিতে হবে? কিংবা প্রফেসর ইউনূস নিজের টাকায় কখনো এমন হোটেলে রাত কাটিয়েছেন যে রাত কাটানোর জন্য তাকে ১০ লক্ষ টাকা দিতে হয়েছে প্রতি রাতে? প্রশ্নটা অনেক বড়, প্রশ্নের উত্তর নেই। এবার তিনি বলছেন যে আজারবাইজানে COP29 সম্মেলনে ৭৯ জনের খরচের হিসাবটা কেমন হতে পারে দেখি একটু খোঁজ করে। আমরা খুব শীঘ্রই হয়তো জানতে পারবো যে আজারবাইজানে ৭৯ জনের যে বহর এবং অপ্রয়োজনীয় বহর যেটা নিয়ে গিয়েছিলেন তিনি, সেখানে কত টাকা রাষ্ট্রের নষ্ট করেছেন। এভাবেই প্রতিটা ধাপে ধাপে তিনি রাষ্ট্রের টাকা ধ্বংস করেছেন আর মুখে সংস্কারের বাণী শুনিয়েছেন এবং বিভিন্ন খাতে টাকা কম খরচ করার ফতোয়া দিয়েছেন। এবং আরও ভয়াবহ হচ্ছে, হামের টিকা টাকার অভাবে কিনতে পারেননি বলেছেন, অথচ তার অর্থ উপদেষ্টা বলেছে ১,০০০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছিল, সেই ১,০০০ কোটি টাকাও হয়তো তারা কয়েকজন মিলে মেরে খেয়েছেন। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে, এরকম মেটিকুলাস ডিজাইনের একজন মানে সরকার প্রধান বাংলাদেশে যদি ৫-১০ বছর থাকে, তাহলে বাংলাদেশটা কি আমেরিকা হবে, নাকি আমেরিকার একটা রাজ্যে পরিণত হবে, নাকি সেই দেশটা পাকিস্তান আফগানিস্তানের চাইতেও অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত হবে, নাকি শ্রীলঙ্কার মতো রীতিমতো দুর্ভিক্ষ শুরু হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।